না, দেখো এই কোশ্চেন গুলো দেখো, নাম্বার 10 এরটা বলছেন এটা বি হবে। নাম্বার 11টা দেখো, গণেশ সেট, গণেশ বলছে দ্যাট মিন্স গণেশকে একটা পজিশন দাও। Anjali is my parental grandfather's only daughter-in-law's only granddaughter. এগুলো এবার কি করে করবে? তাহলে আঞ্জলিকে দেখে বলছে, দেখিয়ে বলছে, মানে আঞ্জলির উদ্দেশ্যে বলছে, সরি, যে আঞ্জলি হচ্ছে ইজ মাই প্যারেন্টাল গ্র্যান্ডফাদার। স্টেপ বাই স্টেপ এগো। প্যারেন্টাল গ্র্যান্ডফাদার মানে হচ্ছে গণেশের একজন ফাদার আছে, তারও একজন ফাদার আছে, দ্যাট মিন্স গণেশের যে দাদু, ইনি হচ্ছেন প্যারেন্টাল গ্র্যান্ডফাদার। প্যারেন্টাল গ্র্যান্ডফাদার মানে হচ্ছে বাবার বাবা, ম্যাটারনাল গ্র্যান্ডফাদার মানে হচ্ছে মায়ের বাবা। হুম। তো যাই হোক, তার মানে গণেশের দাদুকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে। এই যে গণেশের দাদু রয়েছে, এনার অনলি ডটার ইন ল। ডটার ইন ল মানে কি? এনার যে ছেলে আছে, দ্যাট মিন্স গণেশের বাবা, এনার ছেলের যে ওয়াইফ, এনার ছেলের যে ওয়াইফ, ইনি হচ্ছেন এনার সাপেক্ষে ডটার ইন ল। এইবার ভালো করে বুঝো, এই যে ওয়াইফ রয়েছে, এই ওয়াইফের ডটার ইন লস, দ্যাট মিন্স এই ওয়াইফের আবার অনলি গ্র্যান্ড ডটার। গ্র্যান্ড ডটার মানে কি? এনার একটা ছেলে হোক বা মেয়ে হোক আছে, তার আবার ছেলে হোক মেয়ে আছে, গ্র্যান্ড ডটার মানে মেয়ে আছে, সে হচ্ছে আঞ্জলি। এবার আমাকে একটা কথা বলো, এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, দ্যাট মিন্স এদের এই যে এই বক্সটা আছে, এটা ছেলে বা মেয়ে আমি কিন্তু জানি না। গণেশও এখানে আসতে পারে, গণেশও কিন্তু এখানে পজিশনে আসতে পারে। চলো নেক্সট লাইন পড়া যায়। গণেশ ইজ সিঙ্গেল। দেখো গণেশ বলে দিয়েছে সিঙ্গেল, তাহলে গণেশ এখানে আসার প্রবল চান্স। হুম। বা এমনও হতে পারতো, হ্যাঁ, যে গণেশের এখানে ওয়াইফ বসতে পারতো, গণেশের ওয়াইফ এখানে বসতে পারতো। এখানে দেখো যে কোনো পসিবিলিটি হতে পারে। নেক্সট লাইন দেখো, and has only one sibling, ব্যাস তাহলে মিটেই গেল। only one sibling that is an elder sister, তাহলে গণেশের একটা এল্ডার সিস্টার আছে, গণেশের সিস্টার আছে। তাহলে এই যে এই গণেশের সিস্টার, এর যে মেয়ে আছে সে হচ্ছে অঞ্জলি। হাউ গণেশ রিলেটেড টু অঞ্জলি? গণেশ কে হবে? অঞ্জলির কে হবে গণেশ? এটা হয়ে যাবে ম্যাটারনাল আঙ্কেল। বোঝা গেছে? একদম ক্লিয়ার। তাহলে ম্যাটারনাল আঙ্কেল, মায়ের ভাই, ম্যাটারনাল আঙ্কেল।